হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো প্রক্সিমিটি ম্যাট্রিক্স এবং মিক্স টাইপ অ্যাট্রিবিউট কিভাবে আসবে। আমাদের সাপোজ একটা টেবিল দেওয়া থাকবে, এখান থেকে আমাদের আগে খুঁজে বের করতে হবে কোন কলামটা আসলে কোন অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। তা আমাদের এখানে মোট 3টা কলাম আছে। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে নমিনাল। তো নমিনাল কিভাবে বুঝবো? নমিনাল বোঝার জন্য আমাদের আসলে নেম বা ক্যাটাগরি বোঝায়। তো প্রথমটা হচ্ছে নমিনাল। নমিনাল তো নমিনাল অ্যাট্রিবিউট বোঝার জন্য আমাদের নেম বা ক্যাটাগরি থাকে এবং এখানে ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন করা যায় না। যেমন আমাদের ব্লাড গ্রুপ থাকতে পারে, সিটি নেম থাকতে পারে, বা আই কালার্স থাকতে পারে, অর্থাৎ নাম বা ক্যাটাগরি বোঝায়। তো নাম বা ক্যাটাগরি বোঝায় এরকম কোনো কলাম পেলে আমরা সেটাকে কি বলবো? নমিনাল বলবো। দেন নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে এটাকে বলা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল কিভাবে বুঝবো? এটা আসলে নমিনালের মতোই ক্যাটাগরিক্যাল বোঝায়, কিন্তু এটাতে একটা অর্ডার থাকে। যেমন আমরা আগে কি পড়েছি? আগে এসএসসি পড়েছি, তারপর এসএসসি, তারপর বিএসসি, তারপর এমএসসি, মানে একটা অর্ডার থাকে। আবার এই অর্ডারটা এলোমেলোও থাকতে পারে, মানে অর্ডারটা যে একদম অর্ডারলি থাকবে এমন না, কিন্তু এটা তো অর্ডার বুঝায় শুধু। তারপরে আমরা মুভি দেখি না, মুভি দেখার পর আমরা রেটিং দিই 1 স্টার, 2 স্টার, 3 স্টার, বা আমরা ফিডব্যাক দিই ব্যাড, অ্যাভারেজ, গুড, এক্সিলেন্ট। তো এরকম অর্ডার থাকে, বাট অর্ডারটা এলোমেলো অবস্থায় থাকতে পারে। যেমন এখানে অর্ডারটা এলোমেলো আছে, তো এটা নমিনালের মতোই, বাট এটা একটা অর্ডার থাকে, এই জন্য এটাকে আমরা বলি অর্ডিনাল। আর লাস্টেরটা হচ্ছে, এটা হচ্ছে নিউমেরিক্যাল বা মানে কন্টিনিউয়াস ভ্যালু। এটা আমরা কিভাবে বুঝবো? এখানে হচ্ছে ডাটাগুলো আমাদের নাম্বার হিসেবে থাকে, মানে এখানে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে পারি। যেমন এখানে ডাটাগুলো নাম্বার আকারে আছে, এগুলো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই করতে পারি। এই ধরনের কলামগুলোকে আমরা বলি হচ্ছে নিউমেরিক্যাল। আর হচ্ছে যেটা বাইনারি, সেখানে শুধু 0 এবং 1 থাকে, যেমন মেল, ফিমেল, বা ইয়েস, নো, ট্রু, ফলস, এরকম যেগুলো থাকে সেগুলোকে আমরা বাইনারি অ্যাট্রিবিউট বলি। তা আমাদের এখানে যেহেতু মোট 3টা আছে, তো একটা হচ্ছে নমিনাল, একটা অর্ডিনাল, একটা নিউমেরিক্যাল। তো আমরা এখন এই 3টার জন্য কিভাবে ম্যাথটা সলভ করে সেটা দেখব। তো আমরা যদি নমিনালের জন্য করি, তো আমাদের এখানে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে এ বি সি এ। তো এখানে কি লিখবো? এ বি সি এ লিখে এই পাশে এ বি সি এ করে আমরা ম্যাট্রিক্সটা সাজিয়ে নিয়েছি। তো এখন আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে, যদি ম্যাচ হয়, ম্যাচ হলে হবে 0, এবং যদি আনম্যাচ হয় তাহলে হবে 1। যেমন এ এ এই দুটো ম্যাচ করেছে, সো কি হবে? 0। এ বি এই দুটো ম্যাচ করেনি, সো এটা কি হবে? 1 হবে। এ সি এটাও ম্যাচ করেনি, তাহলে 1। এ আবার ম্যাচ করেছে 0। আবার যদি বি এর কথা চিন্তা করি, তাহলে বি বি এটা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে বি এ এটা ম্যাচ করেনি, বি বি 0। তো এরপরে সি এরটা কি? প্রথমে সি সি এ সি এটা ম্যাচ করেনি, এ বি এটাও ম্যাচ, বি সি এটা ম্যাচ করেনি, আবার সি সি এটা ম্যাচ করেছে। এর ক্ষেত্রে এ এ এটা ম্যাচ করবে। তারপরে কি? এ বি এটা ম্যাচ করেনি, এ সি এটা ম্যাচ করেনি, এ আবার ম্যাচ করেছে। তো এটা ছিল হচ্ছে নমিনালের জন্য। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডিনালের জন্য। তো অর্ডিনালের জন্য যখন করব, তখন আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আর মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান। এম দিয়ে হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট বোঝায়, এবং আর দিয়ে র্যাঙ্ক বোঝায়। তো আমরা এখন এখানে কি কি পেয়েছিলাম? এই ঘরের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে এক্সিলেন্ট, ফেয়ার, গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা যদি এটাকে লিখি এক্সিলেন্ট, ফেয়ার, গুড, তো এক্সিলেন্টের মধ্যে, এক্সিলেন্ট, ফেয়ার, গুডের মধ্যে এক্সিলেন্ট সবচেয়ে ভালো, তারপরে গুড, তারপরে ফেয়ার। তো এটাকে আমরা কি করেছি? র্যাঙ্কিং করব, 1 2 3 এভাবে করে র্যাঙ্কিং করব। 3টা যেহেতু, তার 3টার মধ্যে সব থেকে বেস্ট কি? এক্সিলেন্ট। তাহলে এক্সিলেন্টের মান কত হবে? 3, গুডের মান 2, আর ফেয়ারের মান 1। আর এমটা হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট। তো নাম্বার অফ অ্যাট্রিবিউট এখানে আমাদের কয়টা আছে? 1 2 3 4। কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেকটা অ্যাট্রিবিউট একবারই নিতে পারবো, অর্থাৎ ইউনিকলি নিব। তো এক্সিলেন্ট 2বার থাকলেও এক্সিলেন্ট আমরা একবারই কাউন্ট করবো, ফেয়ার একবার, গুড একবার। তাহলে 1 2 3, 3টা যোগ করে কত হয়েছে? এম এর মান 3। এখন এটাকে আমরা ম্যাট্রিক্স এক্সিলেন্ট, ফেয়ার, গুড, এক্সিলেন্ট ভাবে করে আগেরটার মতো করে ম্যাট্রিক্সে সাজিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা যে র্যাঙ্কগুলো পেয়েছিলাম এবং এম এর মান পেয়েছিলাম, এখান থেকে আমরা জেড এ যদি ফেলি, তো প্রথমটা যদি আমরা এক্সিলেন্টের জন্য বের করি, তাহলে জেড 3 ইজ ইকুয়াল টু কি হবে? 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে জেড 3 এর মান 1। এবার যদি গুডের জন্য করি, তাহলে হবে জেড এর মান 2। তাহলে এখন কি হবে? র্যাঙ্ক টু, কারণ আমরা এখন গুডের জন্য করছি, তাহলে 2 মাইনাস 1, 3 মাইনাস 1, এম এর মান 3। তাহলে এটা করলে হয় 0.5। ফেয়ারের জন্য যদি করি, তাহলে এখন জেড 1, তাহলে র্যাঙ্ক কত? 1। তাহলে 1 মাইনাস 1, 3 মাইনাস 1, এটা কত হয়? 0। এখন তাহলে ই এর জন্য, মানে এক্সিলেন্টের জন্য 1, ফেয়ারের জন্য 0, এবং গুডের জন্য 0.5। এটা ম্যাট্রিক্সে সাজিয়ে নিয়েছি। এটা সাজিয়ে নিলে অঙ্ক করতে সুবিধা হবে, তাই আমি সাজিয়ে নিয়েছি, আপনারাও সাজিয়ে নেবেন। তো এখন এক্সিলেন্ট থেকে এক্সিলেন্টে যাওয়ার কস্ট যদি চিন্তা করি, তাহলে 1 মাইনাস 1 করলে কত হয়? 0। থেকে ফেয়ার, এক্সিলেন্ট থেকে ফেয়ারে যাওয়ার কস্ট কি? 1 মাইনাস 0। 1 মাইনাস 0 করলে হয় কত? 1। তারপরটা ফেয়ার থেকে ফেয়ারে যাওয়ার ডিস্টেন্স কত? 0। পরেরটা যদি করি, তাহলে এক্সিলেন্ট থেকে গুডে যাওয়ার, এক্সিলেন্ট থেকে গুডের 1 মাইনাস 0.5 বিয়োগ করলে হয় 0.5। এখন পরেরটা কি হবে? ফেয়ার থেকে গুড, তাহলে এটা 0 মাইনাস 0.5। আমরা জানি ডিস্টেন্সে মাইনাস হয় না, তাই আমরা এখানে মাইনাস দেইনি।
এরপরটা কি গুড থেকে গুডে যাওয়ার ডিস্টেন্স 0, তারপরে এক্সিলেন্ট থেকে আবার যদি চিন্তা করি তাহলে এক্সিলেন্ট থেকে এক্সিলেন্টে যাওয়ার কস্ট 1 - 1 0, তারপরটা হচ্ছে ফেয়ার থেকে এক্সিলেন্ট, ফেয়ারের মান 0 - 1 তাহলে 1, গুড থেকে এক্সিলেন্টে যাওয়ার কস্ট হচ্ছে 0.5 - 1, ডিস্টেন্সে মাইনাস হয় না তাই মাইনাস নেই, 1 - 1 করলে 0। তো এটা ছিল হচ্ছে অর্ডিনালের জন্য। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যালের জন্য। তো নিউমেরিক কন্টিনিউয়াস ভ্যালুর জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে xif - xjf ম্যাক্স মাইনাস মিনিমাম। তো এখন আমাদের এই ম্যাক্স মাইনাস মিনিমাম এটা জানতে হবে। তো আমাদের এই টোটাল রোতে সব থেকে বেশি কোনটা আছে, 64, এটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের মান। আর এরপরে যদি দেখি মিনিমাম কত, মিনিমাম আছে 22, তাহলে আমাদের মিনিমামের মান কত 22। এখন যদি এটা এই ফর্মুলাটা আমরা অঙ্কের জন্য বসাই তাহলে আমাদের এখানে কি কি ছিল, আমাদের ভ্যালু ছিল হচ্ছে 45, 22, 64, 28, তাহলে এটাকে এখানে বসাইছি 45, 22, 64, 28, 45, 22, 64, 28 দুই সাইডে নিলাম। নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের xif এবং xjf বের করতে হবে। তো এই পাশেরটা হচ্ছে xif, এই পাশেরটা হচ্ছে xjf। তো এখন xif মাইনাস xif এটা হচ্ছে xjf। তো xif যদি করি তাহলে 45 - 45 বিয়োগ ম্যাক্সিমাম মিনিমাম, তো ম্যাক্সিমাম ছিল 64, মিনিমাম ছিল 22, করলে কত হয় 0। এখন যদি এটা করি তো এখন কি করতে হবে, xif এর মান কত, xif এর মান 45, 45 বিয়োগ xjf এর মান 22, ম্যাক্সিমাম মিনিমাম করলে হয় 0.55। এখন এই পাশেরটা কি আবার xif এর মান 22, xjf এর মানও 22, আর মিনিমাম ম্যাক্সিমাম করলে হয় 0। এখন এটা যদি করি xif এর মান কত 45, xjf এর মান 64, এটাকে যদি বিয়োগ করি ভাগ করি তাহলে হয় 0.45। আবার যদি এটাতে কত আছে, xif এর মান 22, xjf এর মান 64, তো এটাকে যদি করি তাহলে আসে কত 1। এখন যদি 64 জন্য করি তাহলে আসবে 0। আর এখন 28 এর জন্য xif এর মান কত 45 আর xjf এর মান কত 28, মিনিমাম ম্যাক্সিমাম বিয়োগ করলে হয় এটা। এরপরে xif এর মান হচ্ছে 22 আর এটা 28, এরপর ম্যাক্সিমাম মিনিমাম বিয়োগ করার পর এই মানটা আসে, এটার ক্ষেত্রেও এরকম, এটার ক্ষেত্রেও এরকম। এটা ছিল হচ্ছে আমাদের নিউমেরিক্যালের জন্য। যেহেতু এটা আমাদের মিক্স টাইপ অ্যাট্রিবিউট, আমাদের এখন লাস্টে ফাইনালি বের করতে হবে যে এইগুলোর মধ্যে অ্যাভারেজ কত। তো অ্যাভারেজ বের করা তো খুবই সহজ। তো আমরা এখানে প্রথমে আমাদের দেওয়া ছিল কত 1 2 3 4 5, তো আমরা এখানে কি করেছি 1 2 3 4 5 দুই সাইডে নিয়ে নিয়েছি ম্যাট্রিক্স। তো এখন 1 এর জন্য যদি দেখি সর্বপ্রথম আমরা কত পেয়েছিলাম, 1 এর ঘরে 0, এটাতেও 0, আবার এটাতেও 0, তো 3টা 0 যোগ করে 3 দিয়ে ভাগ করলে 0ই হয়। তো 2 এরটা দেখাই, 2 এরটাতে আমরা প্রথমে কি পেয়েছিলাম, 2 এরটায় পেয়েছিলাম 1, এটাতে পেয়েছিলাম 1, এটাতে পেয়েছিলাম 0.55, তাহলে 1 + 1 + 0.55 ভাগ 3, যেহেতু 3টা তো 3টা অ্যাভারেজ করলাম, করার পর আসে 0.85। দেন আবার যদি এটা করি তো এটা তো 2 টু কষ্ট 0ই আসবে, করে দেখবেন। তো 3 নাম্বারটা যদি করি প্রথমে কি আছে 1, এটাতে আছে কত 0.5, আর এটাতে আছে হচ্ছে 0.45, তো এটাকে যদি করি তাহলে 0.65 আসে। এভাবে করে সবগুলো করব, সবগুলো করার পর এখান থেকে সব থেকে কম যেটা আসবে, ডিস্টেন্স সব থেকে কম আসবে, সেটা স্ট্রং রিলেশন হবে। এখানে সব থেকে ডিস্টেন্স কম আছে কত 14, কত আছে 0.13। তো আমরা জানি যেখানে যদি সব থেকে কম আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, যদি সব থেকে কম আসে তাহলে বলবো হাইয়েস্ট প্রক্সিমিটি বা হাইয়েস্ট রিলেশন বা স্ট্রং প্রক্সিমিটি, যেটা সেটা লাস্টে লিখে দিব, যেটা সব থেকে বেশি আসছে। তো এটাই ছিল প্রক্সিমিটি ম্যাট্রিক্স। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।